Today learn clause and their classification. তো ক্লজকে আমরা ভাগ করতে পারি প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ আর কোঅর্ডিনেট ক্লজ, এই তিন ভাগে। এবার সাবঅর্ডিনেট ক্লজকে ভাগ করতে পারি নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্বিয়াল ক্লজ। এবারে আমরা নমিনাল ক্লজ জানব। নমিনাল ক্লজ বা নাউন ক্লজ। নমিনাল ক্লজকে কয়ভাবে ভাগ করতে পারি, যেমন সাবজেক্ট অফ এ ভার্ব, অবজেক্ট অফ এ ভার্ব, কমপ্লিমেন্ট অফ এ ভার্ব, অবজেক্ট অফ এ প্রিপোজিশন, তারপরে ইন অ্যাপোজিশন টু এ নাউন অর প্রোনাউন, আর লাস্ট একটা থাকলো অবজেক্ট টু এ মিসিং প্রিপোজিশন। তো এইভাবে আমরা নাউন ক্লজকে ভাগ করতে পারি। প্রথমে আসবে সাবজেক্ট অফ এ ভার্ব। মানে কি সাবজেক্ট অফ এ ভার্ব বলতে ভার্বের সাবজেক্ট বোঝাবে, যে হোয়াট হি ডিড ইজ রং, বা ভার্বের সাবজেক্টটা কি, যে হোয়াট হি ডিড, যেটা সে করেছিল, হোয়াট হি ডিড এটা হলো সাবজেক্ট অফ এ ভার্ব ইজ রং, মানে যেটা সে করলো হয় ভুল। মানে এখানে ভার্ব হলো ইজ, ভার্বের সাবজেক্ট হলো হোয়াট হি ডিড। তারপর অবজেক্ট অফ এ ভার্ব, এখানে অবজেক্টটা কি, আই হোপ দ্যাট হি উইল উইন, বা আই হোপ দ্যাট হি উইল কাম, আমি জানি যে সে আসবে। এখানে অবজেক্টটা কি ভার্বের, আমি জানি, কি জানি, যে সে আসবে, দ্যাট হি উইল কাম, এটা হলো অবজেক্ট অফ এ ভার্ব, ভার্বের অবজেক্ট। তারপর কমপ্লিমেন্ট অফ এ ভার্ব, যেমন দিস ইজ হোয়ার উই প্লে, এ হলো জায়গাটা যেখানে আমরা খেলি, এটা হলো কমপ্লিমেন্ট অফ এ ভার্ব, এটা হলো জায়গা যেখানে আমরা খেলি। তারপর অবজেক্ট অফ এ প্রিপোজিশন, তো বলছে প্রিপোজিশন অল ডিপেন্ড অন, এই যে অনের উপর নির্ভর করছে প্রিপোজিশন, অন হাউ ইট ইজ ডান। তারপর ইন অ্যাপোজিশন টু এ নাউন অর প্রোনাউন, তো ইন অ্যাপোজিশন টু এ নাউন অর প্রোনাউন কীরকম, যে দেয়ার ইজ এ রিউমার, মানে একটা গুজব, দ্যাট হি ইজ ডেড, যে একটা রিউমারটা কি, যে দ্যাট হি ইজ ডেড, যে সে মারা গেছে, এটা একটা গুজব, গুজবটা কি, দ্যাট হি ইজ ডেড, এটা হয়ে গেল একটা ইন অ্যাপোজিশন টু এ নাউন অর প্রোনাউন, এটা একটা নাউন ক্লজের একটা পার্ট। তারপর অবজেক্ট টু এ মিসিং প্রিপোজিশন, তো আই এম অ্যাফ্রেড দ্যাট হি মাইট ফেল, আমি ভয় পাচ্ছি যে সে ব্যর্থ হবে, বা সে ফেল করবে, বা সে ব্যর্থ হবে। অবজেক্ট টু এ মিসিং প্রিপোজিশন মানে কি, আই এম অ্যাফ্রেড অফ হিজ ফেইলিওর, সেটাই বলছে আই এম অ্যাফ্রেড দ্যাট হি মাইট ফেল। তো এবারে অ্যাডজেক্টিভ ক্লজ। তো অ্যাডজেক্টিভ ক্লজটা কীরকম, এটা দুইভাবে, যে কোয়ালিফাইংয়ের সাবজেক্ট, কোয়ালিফাইংয়ের সাবজেক্ট একটা হতে পারে, আর কোয়ালিফাইং অ্যান অবজেক্ট। তা বলছে কোয়ালিফাইংয়ের সাবজেক্টটা কি, দ্য বয় হু কেম ইজ অনেস্ট, তো সাবজেক্টটা কি, দ্য বয়, সাবজেক্টটা হলো দ্য বয়, তো বয়কে কোয়ালিফাই করছে যে সে কেমন, মানে যে ছেলেটা এসেছিলো, দ্য বয় হু কেম ইজ অনেস্ট, যে ছেলেটা এসেছিলো সে হয় সৎ, তাহলে এটা হলো সাবজেক্টকে কোয়ালিফাই করলো, দ্য বয় তাকে কোয়ালিফাই করলো, হু কেম ইজ অনেস্ট, সে হয় সৎ। তারপরে কোয়ালিফাইং অ্যান অবজেক্ট, অবজেক্টে কীরকম, দিস ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন, যে এই হলো জায়গাটা যেখানে আমি জন্মেছিলাম, তাহলে কোয়ালিফাইং অ্যান অবজেক্ট, অবজেক্টটা কি এখানে, এই হলো জায়গাটা, অবজেক্টটা কি, যেখানে আমি জন্মেছিলাম, তো এটা হয়ে গেল কোয়ালিফাইং অ্যান অবজেক্ট। এইভাবে দুইভাবে হলো অ্যাডজেক্টিভের যে ক্লাসিফিকেশান অ্যাডজেক্টিভ ক্লজের। এবারে অ্যাডভার্বিয়াল ক্লজ। তো অ্যাডভার্বিয়াল ক্লজ কীরকম, অ্যাডভার্ব ক্লজ অফ টাইম, মানে হোয়েন উই রিচড ইট ওয়াজ ইভিনিং, যখন আমরা পৌঁছেছিলাম তখন ছিল সন্ধ্যা, অথবা এইভাবে ইট ওয়াজ ইভিনিং হোয়েন উই রিচড, তখন ছিল সন্ধ্যা যখন আমরা পৌঁছেছিলাম, তাহলে এটা হলো অ্যাডভার্ব ক্লজ অফ টাইম। এবারে অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস চলে আসি, যে আই স ইট হোয়ার এভার আই ওয়েন্ট, আমি এটাকে দেখেছিলাম যেখানে আমি গেছিলাম, যেমন আমরা চাঁদকে দেখি, আমরা যেখানেই যাই না কেন, সূর্যকে দেখি, যেখানেই যাই না কেন আমরা দেখতে পাবো সেখানে, তাই বলছে আই স ইট হোয়ার এভার আই ওয়েন্ট, আমি এটাকে দেখেছিলাম যেখানে আমি গিয়েছিলাম, তো এটা হলো অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস, যেখানে আমি গিয়েছিলাম, হোয়ার এভার আই ওয়েন্ট। তারপরে অ্যাডভার্ব ক্লজ অফ ম্যানার, তো বলছে ম্যানার মানে কোনোভাবে, হি ডিড অ্যাজ উই ইনস্ট্রাক্টেড, সে করেছিল ঠিক যেভাবে আমরা ইনস্ট্রাকশান দিয়েছিলাম, মানে যেভাবে আমরা বলেছিলাম। হি ডিড
সে করেছিল, অ্যাজ ইউ ইনস্ট্রাক্টেড, যেমনভাবে আমরা বলেছিলাম। তো এটা হয়ে গেল অ্যাডভার্ব ক্লজ অফ ম্যানার। তারপরে আসবে অ্যাডভার্ব ক্লজ অফ রিজন। অ্যাডভার্ব ক্লজ অফ রিজন কীরকম? যে আই কুড নট গো টু স্কুল বিকজ আই ওয়াজ ইল, যে আমি স্কুলে যেতে পারিনি কারণ আমি অসুস্থ ছিলাম। তো অ্যাডভার্ব ক্লজ অফ রিজন বলে দিয়েছে, রিজন মানে কারণ, তাহলে আমি স্কুলে যেতে পারিনি কারণ আমি ছিলাম অসুস্থ, তাহলে এটা হলো অ্যাডভার্ব ক্লজ অফ রিজন। তারপরে অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস। তো অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস উদ্দেশ্য। তো উই ইট সো দ্যাট উই মে লিভ, আমরা খাই যাতে আমরা বাঁচতে পারি, বা আমরা খাই যাতে আমরা বাঁচতে পারি। তো তাই বলছে অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস উদ্দেশ্য, আমরা খাই কী জন্য? বাঁচার জন্য খাই, তাই বলছে অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস। বলছে অ্যাডভার্ব ক্লজ অফ কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট মানে এরকম বিপরীত অর্থ বোঝাবে। যদিও সে হয় ধনী, সে হয় অসুখী। তো বলছে দো হি ইজ রিচ হি ইজ আনহ্যাপি, যদিও সে হয় ধনী তবু সে হয় অসুখী। তো ধনী হলে সুখী হওয়া স্বাভাবিক, কিন্তু তবু বলছে অ্যাডভার্ব ক্লজ অফ কন্ট্রাস্ট মানে বিপরীত, সে ধনী কিন্তু অসুখী, তাই বলছে দো হি ইজ রিচ হি ইজ আনহ্যাপি। তো এটা হলো অ্যাডভার্ব ক্লজ অফ কন্ট্রাস্ট। এবারে অ্যাডভার্ব ক্লজ অফ কম্প্যারিজন, তুলনা। অ্যাডভার্ব ক্লজ অফ কম্প্যারিজন মানে তুলনা। অসীম ইজ অ্যাজ টল অ্যাজ বিকাশ, অসীম হলে লম্বা বিকাশের মতো, তাই বলছে অসীম ইজ অ্যাজ টল অ্যাজ বিকাশ, অসীম হয় লম্বা বিকাশের মতো, এটা তুলনা বোঝাচ্ছে, মানে দুজনই সমান। তা উল্টে দিয়ে কম্পারেটিভ আমরা ডিগ্রি করতে পারি, বিকাশ ইজ নট টলার দেন অসীম, এইভাবে ডিগ্রি করতে পারি আমরা। তারপরে চলে আসি অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশান। অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশান বলতে শর্ত, যে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল পাস, যে যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি নিশ্চিতভাবে পাস করবে, তাই বলছে অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশান। কন্ডিশান মানে শর্ত। শর্ত কি? যে তুমি যদি পড়াশোনা করো তাহলে তুমি নিশ্চয়ই সফল হবে, তাই বলছে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল পাস। তো এটা হলো অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশান। তাহলে ক্লজকে আমরা ভাঙলাম প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজকে আমরা মেন ক্লজ বলতে পারি বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলতে পারি, আর সাবঅর্ডিনেট ক্লজকে কী বলতে পারি? আমরা ডিপেন্ডেন্ট ক্লজ বলতে পারি। কারণ কি? এটা নির্ভরশীল প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজের উপরে। এই সাবঅর্ডিনেট ক্লজ নির্ভরশীল প্রিন্সিপাল ক্লজের উপরে, সেই জন্য এটাকে প্রিন্সিপাল ক্লজকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয়, আর এটাকে ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয়, এই নির্ভরশীল যেহেতু প্রিন্সিপাল ক্লজের উপরে। আর নাউন ক্লজ, তার সাবঅর্ডিনেট ক্লজকে ভাঙলাম নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্ব ক্লজ। তাহলে ক্লজকে আমরা ভাঙলাম প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, এবং সাবঅর্ডিনেট ক্লজকে ভাঙলাম নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্ব ক্লজ। এবং টোটাল যে এক্সাম্পল সব আমরা আলোচনা করলাম, নিচে পরপর দেওয়া রয়েছে। এই যে একটা নাউন ক্লজ পরপর দেওয়া রয়েছে, সাবজেক্ট অফ এ ভার্ব, অবজেক্ট অফ এ ভার্ব, কমপ্লিমেন্ট অফ এ ভার্ব, অবজেক্ট অফ এ প্রিপোজিশন, ইন অ্যাপোজিশন টু এ নাউন প্রোনাউন, আর অবজেক্ট অফ এ মিসিং প্রিপোজিশন। নিচে অ্যাডজেক্টিভ ক্লজ, এটাকে রিলেটিভ ক্লজও বলা হয়, কোয়ালিফাইং এ সাবজেক্ট আর কোয়ালিফাইং অ্যান অবজেক্ট। একইভাবে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজকেও আমরা ভেঙে দেখালাম, অ্যাডভার্ব ক্লজ অফ টাইম, অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস, অ্যাডভার্ব ক্লজ অফ ম্যানার, অ্যাডভার্ব ক্লজ অফ রিজন, অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস, অ্যাডভার্ব ক্লজ অফ কন্ট্রাস্ট, অ্যাডভার্ব ক্লজ অফ কম্প্যারিজন।